আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আমি আজকে স্যুপ নুডলস রান্না করব মাংস দিয়ে আর ডিম দিয়ে। আর এই স্যুপ নুডলসটা খাইতে খুবই মজা। এখানে আমি কড়াই বসাইছি, একটু পেঁয়াজ কাটা এটা দিয়ে দিছি। আর আমার কাছে ভাজা ফ্রিজে মাংস ছিল, ওই মাংস ছিঁড়া মাংসটাও দিয়ে দেব। আর সাথে একটা সিদ্ধ ডিম দিয়ে দেব। আর এটার সাথে টমেটো এটা দিয়ে দিছি। আর রাখতে আছে একটু সয়া সস, গোলমরিচ, টমেটো সস। আর এত পরিমাণ খাইতেই নুডলসটা মজা। এইটার যে স্যুপটা, এটা এত পরিমাণ একদম বিদেশি, ওই যে এই চাইনিজ যেরকম খায় চায়নারা দেখি, ওরকম এই মনে হয় টেস্ট। ওরা তো জাল খায় না, কী পরিমাণে যে স্বাদ এইটা। এইভাবে আপনারা একদিন রান্না করে খাইয়ে দেখেন, খুবই মজা, বড় ছোট সবাই পছন্দ করবে, কিন্তু খাইতে খুবই মজা। তা আমার ফ্রিজে যখন রান্না মাংস থাকে, এই মাংস দিয়েই আমি এই নুডলসটা পাক করি। আমি এখন মাংসটা একটু কষাইয়া তারপর পানি দিয়ে দিছি, পলকটা আসবেই আমি এই নুডলসটা দিয়ে দেবো। আর এখানে একটু গোলমরিচ দিছি, একটু টমেটো সস দিতে আসি, আর একটু সয়া সস দিতে আসি। এই এতে দ্বিগুণ স্বাদ বাড়াই দেয়। আর খাইতে বিশ্বাস করবেন না কী পরিমাণে যে স্বাদ, একদম মনে হয় এরকমই করবে খাইবে। আর কোন সময় ভাজা নুডলস খাইতে মন চাইবে না। এই নুডলসটা খুবই টেস্ট। যাই হোক, নুডলসটা বেশি সিদ্ধ করবেন, একদম অল্প সিদ্ধতেই। এটা বেশি সিদ্ধ করলে স্বাদ থাকে না। অল্প সিদ্ধ একটু হালকা বলক আসবেই আমি নুডলসটা একদম শক্ত শক্ত থাকবে, নামাই ফেলবো। তারপরে এইটাই আজকে রাতের খাওয়ান। আর এই নুডলসটা আপনাদের কাছে কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি আমার ভালো লাগে আপনারা রান্না করে খাইয়ে দেখবেন কী পরিমাণে স্বাদ। আর এখন ওই যে মশলাটাও, নুডলসের মশলাটাও দিয়ে দিছি ম্যাগি ওইটাই। আর ডিমটাও দিয়ে দিতে আসি। আর ডিমটা দিয়েই আমি নামাই ফেলবো। আর বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, নুডলস জাল বেশি সিদ্ধ হয়ে স্বাদ লাগে না। আর এইটা খাইতেই দেখেন কত হয়ে গেছে। আর সবাই ভালো থাকেন, আল্লাহ।